৭২ বছর বয়স্ক লোক, আমি ৩ জন আলেম নিয়া ২.৫ ঘন্টা, ওনার 2 ছেলে মুসলমান, একজন লোক হিন্দু, ৭২ বছর বয়স, ওনারে ২.৫ ঘন্টা বুঝাইছি, ইমানের দাওয়াত দিছি, ইসলামের দাওয়াত দিছিলাম। উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এটাই। আপনি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আপনি শুধু জবান দিয়া বলেন, আপনি বলেন কালেমাটা একটাবার, আপনার আখিরাত বাইচা যাবে, আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আমি চোখের পানি ফেলছিলাম এই কিছুদিন আগে। আহা, এই চাচা বলতেছে না আমি এটা বলবো না, বলে নাই। তখন আমি আমার সাথীদের কাছে, আমি তাবলিগে ছিলাম আগস্ট মাসে, আমার সাথীদের কাছে বলছিলাম হায় ৭২ বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা, অথচ তার জবান দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয় না, কত বড় বদনসিব। আর আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই কালেমার এই নিয়ামত দান করছিলেন। আজ ছোট্টবেলার থেকে আমরা কতবার পড়ছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার আমরা জবান দিয়ে উচ্চারিত হয়েছে, কি বলেন? এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া, এটা কি জিন্দেগি? এত বড় নাফরমান মানুষ হয় কেমনে? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনে? যে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া, তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম, ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, আমার কালেমার সন্ধান দিছিলাম, আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম, কিন্তু তুমি এই কি চেহারা, কি সুরত, এই কি জিন্দেগি নিয়ে আসলে? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই মাকড়সা সূরার 3টি আয়াত, 41, 42, 43, এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে তন্মধ্যে মানুষকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদম, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাই সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতিতে। তাহলে সৃষ্টির সবচেয়ে সুন্দর আকৃতি, আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ তাআলা মানুষকেই দান করেছে, এদিক থেকেও সম্মানিত করেছে। এখন আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই সব কিছু আমরা 7 আসমানের ঊর্ধ্বে থেকে শুরু করে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এখানে এমন কিছু নাই এই কায়নাতের মধ্যে যেটা আল্লাহর না, আল্লাহর না। আমি নিজেও, আপনারাও, আমরা সবাই যা কিছু জীবনে উপভোগ করছি সবই আল্লাহর দেওয়া, আল্লাহ পাকের নিয়ামত প্রত্যেকটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলাই তোমাদের জন্য
জমিনের সব কিছু বানিয়েছেন। লাকুম মানে তোমাদের জন্য, মানে আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুই আল্লাহ তাআলাই তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। অর্থাৎ তোমাদের ব্যবহারের উপযোগী, তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তাআলাই করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি বাতাসকে আমাদের নিয়ন্ত্রণ করার শক্তি না দিতেন তো বিমান উঠত না। আল্লাহ তাআলা যদি সাগর নদীর পানিকে মানুষের নিয়ন্ত্রণ করার অধিকার সুযোগ না দিতেন তো জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা এগুলো চলতো না। সব কিছু আল্লাহ তাআলাই মানুষের অধীনস্থ করে দিয়েছেন। না এটা লাগবে না, এমনি চলবে, অধীনস্থ করে দিয়েছেন। তাহলে এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ আল্লাহ বলছেন গুণে শেষ করতে পারবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গুনতে চাও কশ্চিনকালেও গুণে শেষ করতে পারবা না। তো সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। এখন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা গুনতে পারি আর না পারি, সব কিছু জানি বা না জানি, কিন্তু যত কোটি নিয়ামত আল্লাহ মানুষকে দান করছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নিয়ামত হলো আল্লাহ তাআলা যাকে ঈমান দান করেছে। আল্লাহর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায়ে তয়্যিবা, এই বোধ, এই বিশ্বাস, এই ঈমান, এটা আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছেন। ঈমানের চাইতে দামি কোনো নিয়ামত নেই, কালেমার চাইতে দামি কোনো দৌলত নেই, দৌলত নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন পূর্ণ করলেন। আসবাগা মানে পরিপূর্ণ করলেন। তাফসীরের মধ্যে আছে, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীদের পরে তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের একজন ছিলেন, মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র। এই তিনি বলেন যে আল্লাহ যে বললেন আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলেন, এটা কখন? নিয়ামত পরিপূর্ণ হয় কখন? বান্দা পরিপূর্ণ নিয়ামত পায় কখন? উনি বলছেন যখন কোনো বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহের দৌলত পায়, এই নিয়ামতটা পায়, ঈমান যখন পায় তখনই সে নিয়ামত পূর্ণ পায়। এজন্য ঈমানবিহীন, কালেমার বাঁধনবিহীন, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কবিহীন কেউ যদি গোটা দুনিয়া হাজার বারো পায় সে কিছুই পায় না। তেমন উল্লেখযোগ্য কিছু না, তেমন উল্লেখ করার মতো কিছুই না, কিছুই না। বরং ঈমানই সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শ্রেষ্ঠতম নিয়ামত, এটাই নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাত আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকেই সবকিছু মনে করা, আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা, জিন্দেগীর সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকেই একমাত্র মনে করা, এই বিশ্বাস, এই অনুভূতি, এই জিন্দেগি, এইটা ঈমান, কালেমা, এটা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে, কালেমার পাল্লাটাই ভারী হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার প্রথম আমল কোনটা আল্লাহ গ্রহণ করে? সেটা হলো কালেমা।
এরপরে যত নেক আমল হল আমালুস সালেহ, এরপরে অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যত নেক আমল, বাকি সমস্ত নেক আমল এরপরে ওই কালেমাকে ওই ঈমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে। তবে প্রথম শর্ত হইল আগে ঈমান জমা দাও, আগে কালেমা জমা দাও, আগে লা ইলাহা ইল্লাল্লাহ জমা দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো। কেমন গাছ? যেই গাছের শেকড় সাতবক জমিনের নিচে, যেই গাছের ডাল পালা 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশ পর্যন্ত। এই এত বড় বিস্তীর্ণ গাছ, এইটা যেমন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তেমন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটারই বলে কালেমায়ে তাইয়্যিবা। এটাই ঈমান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, জিন্দেগীর কোনো বিষয়ে আর কেউ নাই, শুধুই আল্লাহ। হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, দুঃখ, পেরেশানি, অস্থিরতা, সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ হাসায়, কাঁদলেও আল্লাহ কাঁদায়, সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে, আর অসুখ বিসুখ দুঃখ পেরেশানিতে ফেললেও আল্লাহই ফেলে, আল্লাহই ফেলে। এই যে কথাইটা, এইটা কলিজার মধ্যে বসা, দিলের মধ্যে কথা বসা, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কালেমার বাঁধন, ঈমানের বাঁধন। আমি সুখে থাকলেও আমার আল্লাহ, আমি দুঃখে থাকলেও আল্লাহ। 30 বছর আমার কোনো সন্তান নাই, তবুও আমি আল্লাহকেই ডাকবো। আবার আমার 6 জন সন্তান আছে, তবুও আমি আল্লাহকেই ডাকবো। প্রতিদিন আমার উপার্জন ঠিক মতো হয়, তবুও আমি আল্লাহকেই বুঝি। আমার উপার্জন ঠিক মতো এখন হয় না, তবু আল্লাহকে। এইটা হলো ঈমান। হার হালাতে, সকল অবস্থায়, জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটা বিহীন, ঈমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোনো লাভ নেই। আল্লাহর সাথে বাঁধন ছুটে গেছে, এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে, কিছুই পায় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায় না। জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সবই পেয়েছ। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও, কিছুই পাওনি। আল্লাহকে বাদ দিলে আর কিছু থাকে না। ঈমান চলে গেলে আর 2 পয়সার কোনো মূল্য থাকে না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সাথে শিরিক করে, তাওহীদকে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন যার ছুটে যায়, শিরিক করে, গায়রুল্লাহর কাছে যায়, আল্লাহ ভিন্ন কোনো বিষয়ে অন্য কারো কাছে কিছু প্রত্যাশা করে, কারো কাছ থেকে কিছু চায়, কলিজার মধ্যে তার এটা আল্লাহই দিবে এ কথা নাই, তো সে শিরিক করলো। আল্লাহ তাআলা বলেন, সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ল। এই লাইট যদি এখন ছিঁড়ে দেয়, এটা যেমন ঠাস করে নিচে পড়বে। ওই নাফরমান মুশরিক, যার কালেমা ছুটে যায়, ঈমান ছুটে যায়, শিরিক করে, সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়ল। ফাতাখতাফুহু তাইরু, অতঃপর পাখি তাকে ছুঁ মেরে তার শরীর টুকরে টুকরে খাইতে লাগলো।
আও তাহওয়ি বিহির রিহু ইলা মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে যেখানে সেখানে উড়াইয়া ফেলে দিল। আজকে দেখেন যত মুসলমান পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বয়স্ক আল্লাহর থেকে ছুটে গেছে, ঈমানের বাঁধন ছেড়ে দিছে, আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে দিছে, ওদের জিন্দেগির কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি দেখেন হালাল এবং হারামের কোনো তমিজ নাই, চরিত্র আখলাকের কোনো খোঁজ খবর নাই, হাসে কিল্লেগা কান্দে কিল্লেগা কিছুই কই তারা না। অসংখ্য লাখ লাখ যুবক যাদের ঈমানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে বন্ধন নাই, এগুলোর চেহারা দেখেন, সুরত দেখেন, চুল দেখেন, জামা দেখেন, পরনের কাপড় দেখেন, সারা দিনের ঘোরাফেরা দেখেন, পাগল না ছাগল না তার সিরা আপনি বুঝতেন না। বেনামাজির জীবনের কোনো সৌন্দর্য নাই, নাফরমানের জিন্দিগির কোনো সৌন্দর্য নাই। হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ সে তো আল্লাহ থেকে ছুটে গেছে, এবার আল্লাহ তাআলা তাকে কোনো ঘাটে আর স্থির হতে দিবে না, কোথাও আর সে স্থির হবে না, আর কোনো কিছুতে তার তৃপ্তি হবে না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আলো নাই। 43 বছরে আমার বয়স, 43 বছরে আর জামা বদলাইতে হয় নাই, গেঞ্জি বদলাইতে হয় নাই, ডিজাইন দাড়ির ডিজাইন বদলাইতে হয় নাই, টুপির ডিজাইনও বদলাইতে হয় নাই, নামাজের টাইম বদলাইতে হয় নাই, জিন্দিগির কোনো কিছু বদলাইতে হয় নাই। আল্লাহর সাথে যে জুড়ে থাকে তার জিন্দিগির সৌন্দর্য থাকে, নিয়ন্ত্রণ থাকে। আপনি দেখেন যে এই ছেলেটা আল্লাহর সাথে তার বাঁধন নাই, ঈমানের কথা মনে নাই, আল্লাহর কথা মনে নাই, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ওই অপদার্থের চুল দেখেন 3 মাসের মধ্যে দেখবেন 6 আইটেম, কখনো এদিকে বড়, কখনো ওইদিকে বড়, কখনো এদিকে বড়। কারণ তার তো কোনো স্থিরতা নাই, তার তো আপনজন কেউ নাই, তার তো নির্ধারিত কেউ নাই। এজন্য কখনো সিপা প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। কারণ তার তো কারো আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে গেছে, এবার আর সে বনে বাদারে যেখানে সেখানে পাগল ছাগলের মতো ঘুরে। হ্যাঁ, যে নাফরমানগুলো, হারাম উপার্জনকারীগুলো আপনি দেখেন আল্লাহ থেকে ছুটে গিয়ে হারামের পিছনে ছুটছে, এদের জীবনের কোনো স্থিরতা নাই। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, যত রকমের হারাম টাকা ওজনে কম দিয়া, ধোকা দিয়া, বাটপারি কইরা, সিটারি কইরা, মিথ্যা বইলা, কাস্টমারকে ঠকাইয়া এতভাবে কামাই করে, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, অভাব শেষ হয় না। কারণ তুমি অভাব যিনি দূর করে তার থেকে তো সম্পর্ক ছেড়ে দিছ। হৃদয়ের স্বস্তি যিনি দেয়, অন্তরের প্রশান্তি যিনি দেয়, তার থেকে তো সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছ। এজন্য আল্লাহকে ছেড়ে দিলে আর কোথাও তার স্থিরতা হয় না, স্থিরতা হয়। যে মহিলা বেপর্দা, সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাঁধন ছুঁড়ে ফেলছে, ফলে কি হইছে, এবার আর কোনো পুরুষে বেডির তৃপ্তি নাই। বেডির কথা হইল আমি হাঁটতে থাকি, বেডই দেখতে থাকুক। কয়জন দেখলে আপনার তৃপ্তি হবে না আমার জানা নাই, আপনি জিজ্ঞাসা করেন। একজন বেপর্দা নারীকে বলেন, একটা বেপর্দা মেয়েকে বলেন যে হে অসভ্য নারী, কত পুরুষ তোমারে দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলবে জানা নাই, তার জানা নাই, জানা নাই। আল্লাহ থেকে ছুটে গেলে, আল্লাহর বাঁধন ছেড়ে দিলে জিন্দিগির আর নিয়ন্ত্রণ থাকে না, আর নিয়ন্ত্রণ থাকে না, না চেহারার, না সুরতের, না আখলাকের, না পোশাকের, না জিন্দিগির, কোনো কিছুর থাকে না। এই জন্য এক মানুষের সবচেয়ে বড় নিয়ামত ঈমান, নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখা, আল্লাহর সাথে বেঁধে রাখা। আমার বন্ধু আমার আল্লাহ, আমার আপনজন আমার আল্লাহ, আমার সুখ দুঃখ পূরণকারী আমার আল্লাহ। আমি কাঁদলে তার কাছেই কাঁদবো, আমি চাইলে তার কাছেই চাইব, আমি বললে তাকেই বলবো। আমার দুঃখ যতনা, আমার অভাব অভিযোগ, আমার চোখের পানি সব তার কাছে, তার কাছে। বললাম না
মনে করেন 18 বছর ছেলে মেয়ে হয় না, তো এই লোক যদি বলে যে না আজকে 18 বছর আল্লাহরে ডাকছি, একটা জিফুত নাই, হ্যাঁ তো রাগ করলাম, তো আচ্ছা রাগ করছেন, তো এরপরে এখন কারে ডাকবে? জিনেরে না ভূতেরে? কথা বলেন, আছে এর মন কেউ? তাইলে আপনার চাহিদা মতো পাইলেও আল্লাহ, চাহিদা মতো না পাইলেও কে? তো আল্লাহর থেকে ছুটবো কেন আমি? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করব কেন? আজ আমাদের জিন্দিগির মধ্যে দেখেন, বাস্তবিক অর্থে উপার্জন করার পরও তৃপ্তি নাই, চলাফেরা করবার পরও তৃপ্তি নাই, জিন্দিগির মধ্যে স্বস্তি নাই। আপনি বলবেন আপনি জানেন না, আমি জানি। আপনারা না জানলেও আমরা জানি কি পরিমাণ মানুষ, কত পরিমাণ যেত বেশি সম্পদশালী, বিশ্বাস করেন কোটি কোটি টাকার মালিক, বাহিরের দুনিয়া মনে করে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কি পরিমাণ দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অস্থিরতা, তুষের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কলিজার ভিতরে। এমন অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাইলে যে বলে, তো মাঝে মাঝে গা শিহরে ওঠে, গা শিহরে ওঠে যে হায়, এত হাজার কোটি টাকার মালিক, কিন্তু কি পরিমাণ অসহায়, কি পরিমাণ অসহায়, কি পরিমাণ অসহায়। কোটি কোটি টাকার মালিক, স্ত্রী একদিকে, স্বামী একদিকে, ছেলের চলা একদিকে, মেয়ের চলা আরেক দিকে, স্বামীর চলা একদিকে, স্ত্রীর চলা আরেক দিকে। হায়, কেউ কারো নিয়ন্ত্রণে নাই। বাবা কি বলতে চায় সন্তান বোঝে না, সন্তান কি বলতে চায় বাবা বোঝে না, স্বামী কি চায় স্ত্রী বোঝে না, স্ত্রী কি চায় স্বামী বোঝে না। কোনো বুঝাপড়া নাই, কোনো বুঝাপড়া নাই। হ্যাঁ, আল্লাহকে বাদ দিছে, আল্লাহকে বাদ দিছে। অসংখ্য বাবা মা নিজ ছেলে, আপন সন্তানকে একটা কথা বলার হিম্মত রাখে না। আপন ছেলে 16 বছর 14 বছর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তারে বলিয়া নামাজটুকু পড়াইবার মতো যোগ্যতা রাখে না। কি পরিমাণ অপদার্থ বাপ, কি পরিমাণ কমজোর। আরে বেটা তুই, তাইলে বেটা আপনি কার পিছনে জিন্দিগি শেষ করলেন? কার লাগা টাকা কামাই করলেন? কার জন্য এই ঘর বানাইলেন? কার জন্য এই ঘাম ঝরাইয়া পয়সা রোজগার করলেন? এই দেখবেন মূল কারণ হলো আল্লাহর সাথে জুড়ায় নাই, সন্তানকে দিন শিখায় নাই, নিজে দিনের উপরে চলে নাই। ওনারও নামাজ পড়ার টাইম নাই, এজন্য সন্তানেরও নামাজ পড়ার ইচ্ছা নাই। উনিও পরের নারী দেখে, এজন্য স্ত্রীও বেপর্দা চলে। হ্যাঁ, এটাই সত্য বাবা, এটাই বাস্তবতা। এজন্য আল্লাহ থেকে যার বন্ধন ছুটে যায়, ইমানের বাঁধন যার ছুটে যায়, তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না। আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছিলেন। আমরা মায়ের পেট থেকে যেদিন বের হইছিলাম, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিছিলেন যে আমরা কালেমার দৌলত পাইছিলাম। আমাদের কানে ডানে বামে আজানে কামত দিয়ে আমাদেরকে আল্লাহর কালেমা শুনায় দিছিল। বলা হয়েছিল, হে ছেলে, হে বাচ্চা, হে মেয়ে, তুমি ভাগ্যবান, তোমার কালেমাওয়ালার ঘরে, ইমানওয়ালার ঘরে দেওয়া হয়েছে। 72 বছর বয়স্ক লোক, আমি 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা, ওনার 2 ছেলে মুসলমান, একজন লোক হিন্দু, 72 বছর বয়স, ওনারে 2.5 ঘন্টা বুঝাইছি, ইমানের দাওয়াত দিছি, ইসলামের দাওয়াত দিছিলাম। উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই। আপনি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আপনি শুধু জবান দিয়া বলেন, আপনি বলেন কালেমাটা একটাবার, আপনার আখিরাত বাইচা যাবে, আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আমি চোখের পানি ফেলছিলাম এই কিছুদিন আগে। আহা, এই চাচা বলতেছে না আমি এটা বলবো না, বলে নাই। তখন আমি আমার সাথীদের কাছে, আমি তাবলিগে ছিলাম আগস্ট মাসে,
আমার সাথীদের কাছে বলছিলাম, হায় ৭২ বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা, অথচ তার জবান দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয় না। কত বড় বদনসিব। আর আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই কালেমার এই নিয়ামত দান করছিলেন। আজ ছোট্টবেলার থেকে আমরা কতবার পড়ছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার আমরার জবান দিয়ে উচ্চারিত হয়েছে। কি বলেন? এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া, এটা কি জিন্দেগি? এত বড় নাফরমান মানুষ হয় কেমনে? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনে? যে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া, তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম, ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, আমার কালেমার সন্ধান দিছিলাম, আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম, কিন্তু তুমি এই কি চেহারা, কি সুরত, এই কি জিন্দিগি নিয়ে আসলে? কোরআন শরীফে আছে, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমল নামা নিয়া আল্লাহর কসম আল্লাহর মুখোমুখি একজন একজন দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ছেলেরা তোমরাও শোনো, ভাইয়া তোমরাও শোনো, জিন্দিগিটারে মোবাইলের উপরে তামাশা বানায় ফেলছো। মা বাবা, পরিবার, বন্ধন, আখেরাত, পরকাল, আল্লাহ, খোদা সব বাদ দিয়া এক হাইওয়ান জানোয়ারের জিন্দিগি বানায় নিছ। জীবন মানে মোবাইল, জীবন মানে নাচ, জীবন মানে নর্তকী, জীবন মানে ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া। হায় হায়, এটা কি জিন্দিগি? এটা কি জিন্দিগি? একটা সেজদা দিতে মন চায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মানুষের বাচ্চা হতো না, মুসলমানের বাচ্চা তো পরের খবর বেড়া, এ তো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা না, এরপরে না তুমি পরের খবর। তুমি মানুষ হইলা কিভাবে? তুমি তো চতুষ্প জন্তু, হাইওয়ান। তুমি জানোয়ারে না সেজদা দেয় না, মানুষ সেজদা দিবে না কেন? কথা বলেন না কেন? মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেনই সেজদার জন্য, মানুষকে তো আল্লাহ তাআলা বানাইছেনই গোলামির জন্য। আল্লাহকে বাদ দিলে যে যা নিয়া মজা পাইলাম, কালেমা ছাইরা, ইমান ছাইরা, আখেরাত ছাইরা, আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি। আমরা ভুল করছি, বাপ ভুল করছি। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকে তার নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে ফারদান আই ওয়াহিদান, একজন একজন দাঁড়াইতে হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, বান্দা এটা কি আমল নামা? আমি স্বেচ্ছায় তোমাকে ঈমান দিছি, আমি স্বেচ্ছায় তোমারে আমার রসুল, সবচেয়ে প্রিয়তম রসুল দিয়েছি, ইসলামের দৌলত দিলাম, তুমি কি আনলা? এটা সেজদা কোথায়? গোলামি কোথায়? আমারে ডাকছো কই? আমার কাছে চাইলা কই? আমার কাছে চাইলা কই? সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা, এর জন্য হারামের মধ্যে চলে গেলা, সুদের টাকা নিয়ে গেলা, কিস্তির টাকা নিলা, সংসারে এক সেট সোফা কিনবা, এর লাগে কিস্তি টাকা উঠাইলা, ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলা, আমার বাদ দিলা কেন? আমি কি দিতে পারতাম না? আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই? কথা বলেন, আল্লাহ কি এরকম জানাইছে আমাদেরকে? তো তাইলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি কাঁধে তুলে নিলাম। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমার বান্দা, তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না, যে তোমরা কর্ম না করলে
উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না এমন না, বরং আমার ফয়সালার কারণেই তোমরা কেউ রোজগার করো, আবার আমার ফয়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো। যে পঙ্গু, যে প্যারালাইজ, যে বোবা, যে অন্ধ, যে বধির, যে বৃদ্ধা, যে নারী, যে মাজুর, সে আমার ফয়সালার কারণে কামাই করতে পারতেছে না, তুমি করতেছো, এটাও আমি আল্লাহর ফয়সালার কারণে। ঠিক কি না বলেন না কেন? আমার ফয়সালার কারণে। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি একাই রিজিক দেব। তো এই জন্য ভাই আমার, আমি আর লম্বা করতে চাই না কথাটা। আমার অর্থ হলো এই কথা বোঝানো, এই আয়াতের তর্জমা বলতেছি এখন। অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে, কালেমার বাঁধন ছুটে গেলে, ঈমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে, আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে, খোদার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, উচিত অনুচিত, কোনো আর কিছু থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো সব কিছুই উপভোগ করে। কুকুরের কোনো হালাল হারাম নাই, বিড়ালের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো হালাল হারাম নাই। আছে বলেন? একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কোন তো জানেননি মাসলা? এমন শুনছিনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে? নাই, এমন বিধানে নাই। কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নাই, কারণ তার আখেরাত নাই, তার হিসাব নাই, তার কোনো পরকালে জান্নাত জাহান্নামের কিছু। হালাল হারাম আমাদের, জায়েজ না জায়েজ আমাদের, বৈধ অবৈধ আমাদের জন্য। কেন? আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে, আমাদের আখেরাত আছে, আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে। এই জন্য আজকে সবকের আমার এটাই, আল্লাহকেই বন্ধু বানাই, গায়রুল্লাহকে না, আল্লাহ ভিন্ন কোনো কিছুকে না। এটাই আমার ব্যবসা, আমার এটাই পুঁজি, এটাই আমার রিজিক। না না, এটা রিজিক না, রিজিক আসমান। আমার দোকানটাই আমার রিজিক না মিয়া, আমার চাকরিটাই আমার রিজিক না না, আল্লাহর রিজিক দাতা। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছে আসমানে রিজিক। রিজিক কোথায় বলেন? আসমানে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের বন্ধুকে বলেন, আবার বলেন, আর আল্লাহর বন্ধুকে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু কার? আল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের। আবার ঈমানদারের বন্ধু আল্লাহ। আল্লাহ বলেন এই সম্পর্ক থাকা এটাই উত্তম, তোমরা আমাকে বাদ দিয়া কাউরে গ্রহণ করো না, অন্য কিছুর উপরে ভরসা করো না, অন্য কারোরে বন্ধু বানাইও না। আমি আল্লাহর বিধান বাদ দিতে হবে, আমার রসুলের তরিকা বাদ দিতে হবে, হালাল হারামের পার্থক্য বাদ দিয়া কাউরে গ্রহণ করো না। তাইলেই যে ইমানের বাঁধন ইসলামের বিধান ছেড়ে দেয়, সে যেন আল্লাহকে বাদ দিয়া ওই যেটা ধরছে এটারই কি বানাইছে? নিজের বন্ধু বানাইছে। আপনি মনে করেন সুদ হারাম, ব্যবসা হালাল, আপনি এটারে পার্থক্য মুছাই দিলেন। সুদও ভাই আমার সুদেও কামাই আছে, হালালেও কামাই আছে, বালাবুরা মিলাইয়া। তাহলে এই লোক মূলত আল্লাহকে বাদ দিয়ে নিজের ব্যবসাটাকে কি বানাইছে? বন্ধু বানাইছে, গায়রুল্লাহকে বন্ধু বানাইছে। আল্লাহ বলেন তুমি টিকবা না, তোমার পরিবারও টিকবে না, তোমার দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। তুমি একটা দুর্বল জিনিসকে ধরছো, আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরছো সে একটা মাকড়সার ঘর বানাইছে। এই কথাটাই দেখেন, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য যেই কোনো কিছুকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সা। যে বন্ধু বানাইলো, যেমন আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাইলাম, তো আমি যেন একটা মাকড়সা, আমি যেন একটা কি
মাকড়সা। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যেই মাকড়সা একটা ঘর বানাইলো। অর্থাৎ আমি যেন আল্লাহকে বাদ দিয়া মাকড়সার ঘরের মতো কাউরে ধরলাম। আর আল্লাহ বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। আর এটাও শুনে নাও যে এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সার ঘর চিনেন তো না? কথা বলেন না, চিনেন? মাকড়সার ঘর একেবারে সামান্য একটু বাতাস যে ঘর ভাঙ্গা ফেলে। 6 মাসের বাচ্চাও যদি হাতালগি দেয়, মাকড়সার ঘর কি হয়ে যাবে? ছিঁড়াবিরা যাবে। আল্লাহ তাআলা বলেন আমাকে বাদ দিলে, অন্য কিছুকে ধরলে সে যেন একটা মাকড়সা, যে একটা মাকড়সার ঘর বানাইলো, আর এই ঘরটা যেই কোনো মুহূর্তে ভেঙ্গে চুড়ে তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন হায় আমার বান্দারা, তোমরা যদি এই কথাটা বুঝতে, এই ইলম যদি তোমাদের অর্জন হতো তো ভালো হইতো। যদি এই কথাটা বুঝতা যে আল্লাহকে বাদ দিয়ে আমি যার উপরেই ভরসা করলাম, আমি যেন একটা মাকড়সার ঘর বানাইলাম, যে ঘর টিকবে না, যে ঘর টিকবে না। আল্লাহকে বাদ দিয়া কেউ টিকে না। আল্লাহকে বাদ দিয়ে যেই নাফরমান স্ত্রী সন্তানকে খুশি করতে গিয়ে হারাম রোজগার করে সংসার করছে, এরাই সবার আগে তাকে ভুলে যাবে, এরাই ভুলে যাবে সবার। হ্যাঁ, প্রথম বছর গরুর গুস্ত, পরের বছর ফার্মের মুরগা, এর পরের বছর ফাঙ্গাস তেলাফিয়া, এর পরের বছর ব্যস্ততা। মানে 2-1 বছর কোকা ভাত তরকারি খাবাইছে মানুষেরে আব্বার লাগিয়া, এরপরে ভাই যায় ঝামেলায় আসি, দোয়া করতে আসি, শেষ। তার মানে খুব দ্রুততম সময়ে এরা ভুলে যাবে, এরা ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা, আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকে সব আল্লাহ জানে। আর ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ বলে অথচ শুনে নাও বান্দা, আল্লাহই হচ্ছে পূর্ণ ক্ষমতাবান, আল্লাহই হচ্ছে মহাজ্ঞানী। অতএব আল্লাহকে বাদ দিয়ে তুমি কাউরে ডাইকো না, কোনো লাভ হবে না। সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি আল্লাহ উদাহরণ দিয়া তোমাদের মানুষের সামনে কথা বুঝাই দিলাম যে আমারে বাদ দিয়া যারে ধরবা তুমি যেন মাকড়সার ঘর বানাইলা, যে ঘর টিকবে না। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, প্রকৃত অর্থে যারা আলেম, যারা জ্ঞানী, কোরআন সুন্নাহর নূর যাদের সিনার মধ্যে আছে, আল্লাহ বলেন এই কথাটা তারাই সবচেয়ে ভালো বুঝবে। এই জন্য মাদ্রাসায় যারা পড়ে, কোরআন সুন্নাহর ইলম যারা অর্জন করে, আলহামদুলিল্লাহ তাদের জিন্দেগি এটা যে তারা এটা বুঝে, বিশ্বাস করে যে হালাল ছাড়া হারামের পথে আমি যাব না, আখিরাতকে বাদ দিয়া দুনিয়া কামাই করব না, আল্লাহকে বাদ দিয়ে আমার লাগবে না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ 10,000 টাকা দিয়েই 8,000 টাকা দিয়ে 1 মাস চলতে পারে, আর সুদখোর, কিস্তিখোর, হারামখোর লাখ টাকা ইনকাম কইরাও তার জিন্দেগি চলে না, জিন্দেগি চলে না। মূল কারণ এটাই, সে বুঝে যে আমার আল্লাহকে ছাড়া যাবে না, আমার আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এর জন্য আজকে এতটুকুই কথা, আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নিজেদের সম্পর্ক মাদ্রাসার সাথে রাখেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক প্রবীণ মানুষ, আমাদের কুমিল্লার সকল আলেমদের কাছে উনি একজন শ্রদ্ধেয় মানুষ। শুধু উনার মাদ্রাসার মাহফিল, আমার এটুকু বলছে, আমার আরো 2টা মাহফিল আছে আজকে, আমি আরো 2 জায়গায় বয়ান করে আসছি, জোহর থেকে নিয়া, জোহরের আগে, জোহরের পরে, আবার আমার আরো সামনে 2টা মাহফিল আছে। কিন্তু এরপরও আমি শুধুমাত্র হুজুরের নামের কারণেই এখানে এই টাইমে আসছি, আসরের নামাজ এসে এখানে পড়ছি। সর্বোচ্চ সম্মান করি আমরা ওনারে, ওলামায়ে কেরাম সবাই ওনারে ইজ্জত করে। আপনাদের জন্য রত্ন, আপনাদের জন্য গর্ব, আপনারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা দরকার, মাদ্রাসার জন্য একটু বড়সড় জায়গা দরকার। আপনারা সবাই মিলে খোঁজ খবর নিয়া, চেষ্টা কইরা, সহযোগিতা কইরা, আন্তরিকতা দেখাইয়া, মাদ্রাসার পাশে থাইকা মাদ্রাসার জন্য একটা ভালো জায়গা যেন ব্যবস্থা হয়, আপনারা চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আপনাদের ছেলে সন্তানদেরকে
পড়তে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো করেন, কবুল করেন। আমার শেষ কথা আবারও যুবক ভাই, আল্লাহকে বাদ দিয়া, নামাজকে বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়া জিন্দিগি কাটাইও না। সুন্দর হবে না, ভালো হবে না, উত্তম হবে না। আল্লাহ সবাইকে ভালো রাখেন, উত্তমভাবে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।